অনুশীলনী 4.1 এর সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের একটি, সেটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, যেটা সৃজনশীল প্রশ্নে বিভিন্ন ভাবে দেয়। এখানে 3 না দিয়ে 5 দেয়, 4 দেয়, এরকম কিছু দিতে পারে। তবে সূচকের অঙ্কে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা সূচকের ক্ষেত্রে 2, 3, 5, 7 এই 4টা সংখ্যা নিয়ে চিন্তা করব। এর বাইরে আপাতত চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তো এখানে সূচক 3, এখানে সূচক 3, এখানে সূচক 3, এখানে কিন্তু 3 না, এখানে 9, যেটা আবার 4টার একটার মধ্যেও পড়ে না। তো 9 কে কিন্তু 3 এর সাথে মিল রেখে ভাঙা যায়, যে 3 3 কে 9 মানে 3 স্কয়ার করলে ভাঙা যায়। তো এখানে আমরা প্রথম যেটা, এইটাকে ভাঙবো। তবে তার আগে চাইলে কিছু কাজ করতে পারি, যেটার করার দরকার, যেমন পাওয়ারে গুণ। এখন প্রশ্ন হচ্ছে এইটা করার পরে কি এইটা, অনেকে এইটা লেখে দেখছি, এইটার পরে এইটা লিখবো। তো এইটা লিখছি, এখানে পাওয়ারে কিছু করা যায় না, তাই এইভাবে রাখছি। এখানে তো পাওয়ারের পর গুণ করা যায়, তাহলে করবো না কেন? পাওয়ারের পরের কাজই হচ্ছে পাওয়ারের পাওয়ার গুণ হয়, মানে একসাথে যতগুলো পাওয়ার থাকবে সব গুণ। তাহলে 3 সূচক তো আর উঠে যাবে না, এম গুণ হবে কার সাথে? m-1। তাহলে এম আর এম গুণ করলে এম স্কয়ার। এই জায়গায় যে ভুলটা হয় সেদিকে দিকে খেয়াল রাখবা। এম স্কয়ার প্লাস মাইনাসে -1 দিয়ে দেয়, কিন্তু এম এককে এম, এটা একটু গুরুত্বপূর্ণ। এম একবার এর সাথে গুণ, এম একবার 1 এর সাথে গুণ, তাহলে এম আর এম স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস এম এককে এম। এরপরে আছে ভাগ, তারপরে 9 কে ওই যে ভাঙবো, 3 কে স্কয়ার করলে কিন্তু 9 হয়। এবং এই জায়গা আর একটা ব্র্যাকেট দিতে পারে, তবে এইভাবে লিখলে ভালো হয় যে 3 স্কয়ার সমান 9 এবং এটার উপরে কি আছে? m+1। এটা আশা করি বুঝছি যে 9 কে হচ্ছে 3 স্কয়ার দিয়ে ভাঙলাম এবং তার উপরে m+1 আছে, এবং নিচে সূচক হচ্ছে 3। এই জায়গা দেখো, এইটার এটা গুণের ক্ষেত্রে আবার যদি সূত্র পড়ে যায় তাহলে সব থেকে সুবিধা, যে a + b * a - b হয়। কিন্তু a + b * a - b, a + b * a - b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি স্কয়ার যদি 1 হয় তাহলে 1 এর স্কয়ার দরকার নেই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এইটার সূত্র একটাই পৃথিবীতে, যে a + b * a - b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান। পাওয়ারের পর যখন আবার আসে তখন ওইটার কাজ না করে কিছু করা যাবে না। লাইন খুব শর্ট করতে পারি, কোনো সমস্যা নাই। এই অঙ্কটা বিভিন্ন ভাবে অনেকেই করে, যে এই দুইটা 3 এর একটা কমন নিয়ে দুইটা ভাগ আছে, তাই দুইটা পাওয়ার বিয়োগ করতে পারো, আবার সব এক লাইনে করা যায়। সেটা হচ্ছে এই গুণটা আগে করি, পাওয়ারের পর গুণ হয়, তাহলে 2 একবার এম এর সাথে গুণ প্লাস 2 এককে 2, বুঝছি মনে হয়? এই যে গুণটা যখন করছি তখন এটা বোঝার কথা, 2 দুইটার সাথেই গুণ, ভাগ 3 m² - 1। এখন এই জায়গা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি ডান পাশে লিখি 3m+1 ভাগ 3m² - m। এই ভাগকে যদি গুণ করি তাহলে পরেরটা উল্টে যায়, পরেরটা উল্টে মানে নিচেরটা উপরে আসে। নিচে কত আছে? 3m² - 1 ভাগ উপরে কি আছে? 3^2m+2। এখন এই 4টা সূচক, 4টা 3 এর জন্য একটা কমন নিলাম। আর আমরা জানি গুণের ক্ষেত্রে উপরে গুণ, নিচে গুণ। তাহলে উপরের গুলো গুণ আছে মানে উপরের গুলো পাওয়ার কি হবে? যোগ। তাহলে m+1 এর সাথে যোগ হবে প্লাস m² - 1। এখন প্লাস হবে, মাইনাস দিলাম কে? এই চিন্তাটা খুব সিম্পল। এই দুইটা সূচক গুণ আছে মানে এই দুইটা সূচকের পাওয়ার যোগ হবে, তাহলে এইটা যোগ এইটা, তো এইটা লিখছি যোগ দিয়ে এইটা যা আছে তাই দিচ্ছি। এখন নিচে যখনই আসবো তখনই মাইনাস, ওই যে কারণ ভাগ থাকলে বিয়োগ হয়, তো নিচে আসলে পরে সেটা ভাগ, নিচের গুলো সবসময় ভাগ থাকে। এইটা আর এইটা গুণ আকারে আছে কিন্তু নিচের গুলো ভাগ। তাহলে বিয়োগ দিছি, ভাগের জন্য বিয়োগ, বিয়োগ যখন দেবো ডান পাশে চিহ্ন পরিবর্তন, এটা সব অঙ্কে মনে রাখা লাগে। তো নিচে কি m² মাইনাস হয়ে গেল প্লাস m, তারপর প্লাস হয়ে গেল -2m, প্লাস হয়ে গেল -2। শুধু এতটুকু মনে রাখলেই এনাফ। 3 প্লাস m কয়টা m? 2টা m, +1 -1 কেটে গেল, তারপরে প্লাস m² -m² কেটে গেল, থাকলে কি -2m একটা আছে আর একটা -2 আছে। এবার +2m -2m কেটে গেল, তাহলে 3 এর উপরে পাওয়ার থাকলে -2 থাকলে কি হয়? এটা আসলে आंसर। কিন্তু এই যে পাওয়ারে মাইনাস থাকলে চোখ কান দিয়ে 1 ভাগ এবং এখানে যা আছে তাই তুলে দিতে হয়। এখানে কি আছে? 3^2, এখানে তো আর 1 নাই যে 3^1 দেব। এখন এইটাই आंसर। তবে এই যে স্কয়ারটা যে দিছি, 3 এর স্কয়ার করলে 1/9 না, এই 1/9 হচ্ছে আসলে आंसर। আশা করি বুঝতে পারছি। তো আশা করব লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।